বন্ধুরা, না নিমকি, না প্যাটিস, না বিস্কুট, সম্পূর্ণ নতুন মুচমুচে খাস্তা টি টাইম স্ন্যাক্স তৈরি করব। খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেল চায়ের সাথে খুবই ভালো লাগবে। বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে খাস্তা স্ন্যাক্স বানানোর জন্য প্রথমে দেখুন আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরে, আর আমি দেখুন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। বন্ধুরা, এই কসুরি মেথি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। একান্ত যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা বাদ দিয়েও আপনারা করতে পারেন, তাতেও কিন্তু এই স্ন্যাক্স খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন শুকনো উপকরণ আমি একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখুন আমি এখানে নিয়েছি খাবার সোডা, কিন্তু এটা খুবই কম করে দিতে হবে। দেখুন আমি একদম চিমটে করে এভাবে তুলে নিচ্ছি, দেখুন দুবার আমি এভাবে দিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই কম পরিমাণে ইউজ করবেন। এরপর দেখুন চামচ দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। এরপর খুব ভালো করে আমি হাতে ঘষে ঘষে একটু মিশিয়ে নেব, যাতে ময়নটা খুব ভালো করে রেডি হয়। আর ময়নটা যদি ভালো করে রেডি হয় তাহলে দেখবেন একটা সুন্দর মুঠোর মতো তৈরি করতে পারা যাবে। দেখুন একটা মুঠোর মতো তৈরি করতে পারা গেল। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আর বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। এরপর দেখুন চাপা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর তারপর একটু হাতে ভালো করে গোল করে আমি রেডি করে নেব, যাতে এগুলো পরের স্টেপটা করতে সুবিধা হয়। যখন একটু হাতে আমি এগুলো ভালো করে গোল গোল করে নিচ্ছি। এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি দেখুন এভাবে বেলে নিচ্ছি। আর এটা খুবই পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলা হবে আজকে এই স্ন্যাক্স কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুবই পাতলা করে বেলে নেব, একদম ট্রান্সপারেন্ট মতন হবে। দেখবেন উল্টো সাইড থেকে হাত দেখতে পাওয়া যাবে, এরকম আমি পাতলা করে দেখুন বেলে নেব। এভাবে দেখুন সব আমি বেলে রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটা রুটি আমি এভাবে নিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, মশলাগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে, কসুরি মেথি বা বিভিন্ন যে সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়েছি কতটা দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এরপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু ময়দা ওইভাবে দিয়ে করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু বেশি মুচমুচে তৈরি হবে। এরপর দেখুন ওপর থেকে আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম এরকম। আর ঠিক একইভাবে আমি এর ওপর আবারও সাদা তেল ব্রাশ করে দেব আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেখুন এভাবে আমি 3টে রুটি দিয়ে এভাবে দেখুন রেডি করে নিলাম। আর এরপর সাইড থেকে দেখুন এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। আর এই ভাঁজের ওপরেও আমি দিয়ে দেবো একটু সাদা তেল ব্রাশ করে এভাবে। আর তার উপরে আমি আবারও কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো। আর বন্ধুরা, যতবার এভাবে আমি ভাঁজ করব প্রত্যেকবারেই কিন্তু ভাঁজের ওপরে এভাবে একটু সাদা তেল ব্রাশ করতে হবে আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক প্যাটিসের রেসিপি রয়েছে, নর্মাল প্যাটিস, আলুর প্যাটিস, এ সমস্ত রয়েছে। যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি, প্লিজ আমার চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন আমি যতবার ভাঁজ করছি ততবারই দেখুন ভাঁজের উপরে এভাবে আমি সাদা তেল ব্রাশ করে দেওয়ার পরে কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবে রেডি হয়ে গেল। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। দেখুন এভাবে আমি করে রেডি করে নিলাম। এটা কিন্তু এখন দেখুন একদম রেডি হয়ে গেল। এভাবেই আমি সবগুলোকেই রেডি করে নেব। এরকম 3টে রুটি দিয়ে আমি সব রেডি করে নেব। আর এরপর দেখুন এটাকে একটু বেলে নিতে হবে। আমি এবারে এটাকে একটু গোল করে বেলে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু একটু গোল করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে। দেখুন আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি। আর গোল করে এটাকেও বড় করে বেলে নিতে হবে। এভাবে দেখুন আমি বড় করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর দেখবেন এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন আমি অনেকটাই পাতলা করে বড় করে বেলে নিচ্ছি।
আর দেখুন এখন গোল একদম হয়ে গেছে। এটা বেশিরভাগ একটু গোল করে বেলার চেষ্টা করবেন। দেখুন আমি যতটা সম্ভব এটাকে গোল করে নিলাম। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি এটা কতটা পাতলা করে বেললাম। দেখুন নর্মাল যেরকম রুটি হয় ওরকম আমি বেলে নিলাম। আর এরপর দেখুন একটা আমি ঢাকনা নিয়ে নিয়েছি, আর এই ঢাকনা দিয়ে আমি কেটে নেব, তাহলে নাস্তাগুলো সবকটা সমান মাপের তৈরি হবে, বেশি ভালো লাগবে। আর দেখুন আমি ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিলাম। আর এরপর আমি একে একে এগুলোকে প্লেটে তুলে নেব। আর দেখুন এভাবে কাটার ফলে সব কটা নাস্তা ঠিক একই মাপের তৈরি হবে, আর সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু খুবই টেস্টি। একবারে বেশি করে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1-2 মাস থাকলেও কিন্তু কোনো রকমের নষ্ট হবে না, একদম মুচমুচে থাকবে। এয়ার টাইট কন্টেনারে আপনারা রেখে দেবেন, যখন ঘুরতে ফিরতে যখন ইচ্ছা হবে তখনই খেতে পারেন। আর চায়ের সাথে তো খুবই অসাধারণ লাগবে। দেখুন আমি প্লেটে সবগুলো এভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো একদম রেডি করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সাদা তেল হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি লোয়েতে করে দেবো, দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে নাস্তাগুলো ভেতর থেকেও কিন্তু সুন্দর ভাজা হবে। আর দেখুন আমি কতটা পাতলা করে এগুলো বেলেছিলাম। এগুলো যখন রেডি হয়ে যাবে দেখবেন অনেকটাই মোটা মোটা, অনেকটাই বড় বড় তৈরি হয়ে যাবে। এই তেলের ভেতরে যতগুলো দেওয়া সম্ভব হলো আমি ততগুলোকেই দিয়ে দেবো। আর এরপর লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা এই নাস্তাগুলো এতটাই যে মুচমুচে ক্রিস্পি আর খাস্তা তৈরি হবে, আপনারা যদি নিজে হাতে না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এমনিতেও আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে অসাধারণ খাস্তা তৈরি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। দেখুন আমি এগুলোকে এখন ঘুরিয়ে ফিরে যতক্ষণ এগুলোতে কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময়ও লাগবে না, দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও খুবই অসাধারণ এসছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে দেখুন তুলে নেব। দেখুন এগুলো রেডি হয়ে গেছে। আমি দেখুন এগুলো এখন তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই ভেজে রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন এগুলো কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন নাস্তাগুলো কতটা যে অসাধারণ দেখতে লাগছে, ভীষণই মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। আর ভীষণই যখন এগুলোকে ভাঙা হবে দেখবেন কতটা যে লেয়ার ভেতর থেকে তৈরি হয়েছে, আমি আপনাদেরকে সেগুলো ভেঙেও দেখাবো। দেখুন বন্ধুরা কতটা দেখতে লাগছে, দুর্দান্ত সুন্দর লাগছে। আর যেহেতু এতে মশলা দেওয়া রয়েছে খুবই অসাধারণ খেতে লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু এই ময়দাটাকে মাখতে পারেন, তাহলে বেশ একটু ঝালঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আর দেখুন কতটা মচমচে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কতটা যে মচমচে তৈরি হয়েছে, ভীষণই অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে হয়েছে। এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতরে কতটা লেয়ার তৈরি হয়েছে আর কতটা যে মুচমুচে হয়েছে, আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কত যে মুচমুচে তৈরি হয়েছে, আপনারা বুঝতেই পারলেন। এরপর দেখুন আমি ভেঙে আপনাদেরকে দেখাই ভেতর থেকে যে লেয়ারটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। যেহেতু এগুলো ভাঁজ করে করে বেলা হয়েছিল, ভেতরের মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে। বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একবার বাড়িতে এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা ভেতরে যে লেয়ারগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন কতটা যে মুচমুচে খাস্তা।